আসসালামু আলাইকুম। আমাদের নরমাল মানুষের মধ্যে একটা ধারণা আছে ময়শ্চারাইজার বা এই জাতীয় কোনো জিনিস আমরা যখন ব্যবহার করব তো সেটার কারণ হচ্ছে আমাদের শরীরটাকে অনেক বেশি অয়েলি রাখা বা ময়শ্চারাইজ করে রাখা। তো আমরা মুখের জন্য কি ময়শ্চারাইজার ব্যবহার করব কিনা, আমাদের সবার মধ্যে ধারণা আছে মুখের জন্য যদি আমরা ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি তাহলে মুখটা আরও বেশি অয়েলি হয়ে যাবে, এবং আমরা সবাই জানি যত বেশি অয়েলি ফেস তত বেশি ব্রণ হবে। তো এই জন্য আমাদের মধ্যে অনেক ধরনের একটা কনফিউশন বা ধারণা, বিভিন্ন ধরনের মত আছে যে ব্রণের রোগীদের জন্য কি ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি, না ব্রণের রোগীদের জন্য ময়শ্চারাইজার ব্যবহার করা ক্ষতিকর। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আজকে এই বিষয় নিয়ে আমার দর্শকদের সামনে এসেছি এটার ব্যাপারে একটা ধারণা দেওয়ার জন্য। তো আমি প্রথমে এই কথাটা বলবো, বিভিন্ন গবেষণা, বইপত্র, জার্নাল, আর্টিকেল, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম সব কিছু নিয়ে যে গবেষণাতে এসেছে সেটার কনফার্মেশন বা কনক্লুসিভ একটা কথা যদি বলতে হয়, ত্বকে যে ব্রণের রোগীরা থাকে তাদেরও মুখের জন্য ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন, এবং শুধু প্রয়োজন না, অতীব জরুরি। তো এটা কিন্তু কারণটা হচ্ছে নর্মাল ময়শ্চারাইজার থেকে ব্রণের রোগীদের জন্য ময়শ্চারাইজার ব্যবহার করাটা কিছুটা ভিন্ন, এবং উপাদান জনিত ভিন্ন থাকবে, এবং ব্যবহার বিধিও কিছুটা আলাদা। এ নিয়ে আমি আমার দর্শকদেরকে আজকে কিছু আলোকপাত করব। নর্মাল ন্যাচারাল যে মেকানিজম আছে, মেকানিজমে আমরা সবাই জানি থাকি যে আমাদের ত্বকের উপরের যে অংশ সেটাকে আমরা এপিডার্মিস বলি, এবং এপিডার্মিস কিন্তু আমাদের এক ধরনের ব্যারিয়ার বা একটা বর্ডার হিসেবে কাজ করে, যেটা আমাদের স্কিনের মধ্যে যে ওয়াটার কন্টেন্ট থাকে সেই ওয়াটার কন্টেন্টকে বাইরে যেতে বাধা দেয়। বাধা দেওয়ার কারণে এটা হচ্ছে যে এক ধরনের এপিডার্মাল ব্যারিয়ার তৈরি করে, যার ফলে আমাদের ত্বক কিন্তু অনেক বেশি ময়শ্চারাইজ থাকে অথবা ওয়াটার বা অয়েল কন্টেন্ট থাকে, যার ফলে ত্বকের মধ্যে একটা গ্লোনেস আসে বা সেবাম কন্টেন্ট ভালো থাকে। এটা কিন্তু আমাদের স্কিনের এপিডার্মিসের বা বাইরের লেয়ারের ন্যাচারাল কাজ বা ফাংশন। তো যখন একটা মানুষের ব্রণ হয়, তো ব্রণ হওয়ার কারণে কিন্তু আমাদের এই এপিডার্মাল ব্যারিয়ার সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয়, এবং এপিডার্মাল ব্যারিয়ার সিস্টেম যখন ক্ষতিগ্রস্ত হয় তখন দেখা যায় যে এই বেশি পরিমাণ ওয়াটার এই ত্বক থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, সেটা পরিবেশগত কারণে বা এমনি ন্যাচারাল ব্যারিয়ার ডিসফাংশনের কারণে। এটাকে আমরা বলে থাকি ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস। এটা কিন্তু ব্রণের রোগীদের শুধু যে হয় তা না, এমনকি ব্রণের রোগীরা যে ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন, সাধারণত দেখা যায় আমরা লাগানোর জন্য রেটিনয়েডস জাতীয় ক্রিম দিয়ে থাকি, বেনজাইল পারক্সাইড দিয়ে থাকি, অনেক সময় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি যেটার সঙ্গে অ্যালকোহল ইনগ্রেডিয়েন্ট থাকে। তো সেগুলো সবগুলাই কিন্তু এই চামড়াকে বা এপিডার্মিসকে এক ধরনের ক্ষতিগ্রস্ত করে, যার ফলে এপিডার্মাল ডিসফাংশন হয়, যার ফলে আরও অধিক পরিমাণে পানি বা অয়েল বের হয়ে যায়, যার ফলে ওয়াটার লসটা আরও বেশি হয়ে যায়। এই জন্য ব্রণ হলেও কিন্তু এপিডার্মিসের ডিসফাংশন হবে, ব্রণের ক্রিম ব্যবহার করলেও এপিডার্মিসের ডিসফাংশন হবে। এই এপিডার্মিসের ডিসফাংশন আমরা কিভাবে বুঝবো? যখন পেশেন্ট ব্রণের ক্রিম ব্যবহার করার ফলে দেখবেন যে তার মুখ জ্বালা পোড়া করছে, কেউ কেউ বলছে চামড়া উঠছে, কেউ কেউ বলছে লাল হয়ে যাচ্ছে, কেউ কেউ বলছে চুলকাচ্ছে, মানে সুই ফোটানোর মতো ইরিটেশন হচ্ছে। এই সবগুলো সাইন কিন্তু হচ্ছে আমাদের স্কিনের এপিডার্মিসটা নষ্ট হয়ে যাচ্ছে। নষ্টর উপলক্ষ বা এরকম সাইন সিমটম উপসর্গই হচ্ছে এই যেগুলো বললাম, এই লক্ষণগুলা। তো এই জন্য আমাদের এপিডার্মিসটাকে কিন্তু মেনটেন করতে হবে, এবং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের ব্রণ রোগীদের কিন্তু আমরা কয়েকটা হেডলাইনে চিকিৎসা করে থাকি। প্রথম হেডলাইন হচ্ছে আমরা ব্রণের রোগীদের জন্য কোনো লাগানোর ওষুধ ব্যবহার করব, লাগানো ওষুধের পরে রোগীকে আমরা ময়শ্চারাইজার দিব, ময়শ্চারাইজার ব্যবহার করবে উনি, এবং ময়শ্চারাইজার পরে সানব্লক ব্যবহার করবেন যাতে রোদে গেলে তার চামড়াটা ক্ষতিগ্রস্ত না হয়, এবং তারপরে শেষের স্টেপ হচ্ছে উনি ওনার ব্রণটা যেন না হয় এটার জন্য মেইনটেন করবেন। তো বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার আছে যেটা আমার আগের ভিডিওতেও ব্যবহার করা হয়েছে বা বলা হয়েছে। তো ময়শ্চারাইজার আসলে সবগুলো যেমন আমরা শরীরে ব্যবহার করি সেই সবের ক্ষেত্রে আমরা মুখে সব ধরনের ময়শ্চারাইজার উপাদান ব্যবহার করতে পারবো না। মুখে ময়শ্চারাইজারের উপাদান ব্যবহার করার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস চিন্তা করবো, এমন উপাদান বা এমন ইনগ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করতে হবে যেটার দ্বারা উনি কিন্তু তার মুখ বেশি অয়েলি না হয়, যেটাকে আমরা বলি কমেডোজেনিক ময়শ্চারাইজার ব্যবহার করা যাবে না। তো এই ক্ষেত্রে সাধারণত বিভিন্ন ধরনের মিনারেল অয়েল আমরা অ্যাভয়েড করি। মিনারেল অয়েল দিয়ে আসলে মুখে ময়শ্চারাইজ করা যাবে না। ময়শ্চারাইজ করতে হলে আমরা কী করতে হবে? আমরা সিলিকন বেসড বিভিন্ন ময়শ্চারাইজার যেমন ডাইমেথিকন বা এইসব ব্যবহার করব। তারপরে গ্লিসারিনটাকে লো কন্টেন্ট, যেটা লো কনসেন্ট্রেশন, এইসব ব্যবহার করতে পারি। তারপর দেখা যায় বিভিন্ন হার্বাল উপাদান যেমন হলো
অ্যালোভেরা, তারপর দেখা যাবে যে উইচ হেজেল, বিস ওয়াক্স, এইসব আমরা ব্যবহার করতে পারি। অনেক সময় বিভিন্ন ইমোলিয়েন্ট ব্যবহার করতে পারি, অনেক সময় বিভিন্ন মিনারেল যেমন জিঙ্ক এইসব আমরা ব্যবহার করতে পারি, যেসব হাইলোরোনিক অ্যাসিড ব্যবহার করতে পারি, যেসব ইনগ্রেডিয়েন্টের উপাদানের মধ্যে অয়েল কন্টেন্ট থাকবে না এবং হাই কনসেন্ট্রেশনের বিভিন্ন অয়েলি সাবস্টেন্সেস এগুলো ব্যবহার করা যাবে না। এবং পৃথিবীর বিভিন্ন দেশের ময়েশ্চারাইজারের গায়ে কিন্তু ব্র্যান্ডে লেখা থাকে ফর একনি পেশেন্ট, ফর অয়েলি ফেস পেশেন্ট, এইসব দ্বারা লেখা থাকে। এই জন্য আমরা ময়েশ্চারাইজার যখন ব্যবহার করব তখন আমরা যদি এরকম নিজেরা ফাইন্ড আউট করতে পারি যে এই ময়েশ্চারাইজারটা ফেসের জন্য বা একনি প্রন বা অয়েলি স্কিনের জন্য সম্ভব, সেটা আমরা নিজেরা কিনবো। অথবা যদি না করতে পারি তাহলে আমরা নিকটস্থ কোনো স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করে তার মতামত নিয়ে এরকম অয়েলি ফেসের জন্য স্পেসিফিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে চেষ্টা করব। তো সর্বপ্রথম মেইন জিনিস হচ্ছে যে আমাদের ফেসটাকে ব্রণ দূর করার জন্য মুখটাকে যেমন অয়েলিও রাখা যাবে না, তেমনি অনেক বেশি ড্রাইও করা যাবে না। একটা ওয়েল ব্যালেন্সড ময়েশ্চারাইজার মেনটেন যদি হয় আমাদের স্কিনে, তাহলে ব্রণটাও যাবে এবং ব্রণজনিত ইরিটেশনও যাবে। এই জন্য না জেনে আমরা ময়েশ্চারাইজার বন্ধও করব না, না জেনে অতিরিক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করব না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।